নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বাংলার ভোট পর্বে হিংসার বলি। ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম, তৃণমূল বিজেপির সংঘর্ষ, নিহত মহিলা বিজেপি কর্মী। যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, নিহতের নাম রথিবালা আরি। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় সংঘর্ষে আহত অন্তত পক্ষে 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। নন্দীগ্রাম থানা বন্ধ, নন্দীগ্রাম বন্ধের ডাক বিজেপি। থানার সামনে বিক্ষোভে পদ্ম সমর্থকরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, কিভাবে এই ঘটনা? স্বর্ণালী, আজকে গতকালকে কিন্তু নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজার এলাকায় গতকাল রাত্রেই তৃণমূল বিজেপি সংঘর্ষ বাজে এবং তার জেরেই কিন্তু 7 জন আহত হয় এবং সেই 7 জনকেই কিন্তু নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং ঘটনাস্থলে কিন্তু মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর। তার নাম রথিবালা আরি। তাকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এখন অব্দি এই ঘটনার জেরে কিন্তু পুরো নন্দীগ্রামকে অবরুদ্ধ করে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা। স্বর্ণালী, সৌমজিৎ, কি দাবি জানাচ্ছেন বিজেপি কর্মীরা? দেখো স্বর্ণালী, বিজেপি কর্মীদের মূল দাবি যেটা, যে গতকালকে অভিষেক ব্যানার্জি সভা করে গিয়েছেন এবং অভিষেক ব্যানার্জির উস্কানিতেই সোনাচূড়া বাজারে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটে এবং তার জেরে ভোটের হিংসার বলি হতে হয়েছে এক বিজেপি কর্মীকে। স্বর্ণালী, এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, তৃণমূল নেতৃত্ব এখন অব্দি কোনো মুখে কুলু পেটেছে, তারা কিন্তু এখন অব্দি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়ার জন্য। স্বর্ণালী, সৌমজিৎ, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে এখন অব্দি এই ঘটনায় অভিযোগ জমা পড়েনি নির্দিষ্ট কারণ নামে, এই জন্য কিন্তু এখন অব্দি কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি। পুলিশ কিন্তু খতিয়ে দেখছে। পুলিশ গতকালকেই ঘটনাস্থলে গিয়েছিল এবং বিক্ষোভের মুখে পড়েছিল। এখন অব্দি তারা পুরো ঘটনাটাকে খতিয়ে দেখছে। যাদের যাদের নাম উঠে আসবে তাদেরকে খুব শীঘ্রই তাদেরকে আটক বা গ্রেপ্তার করার চেষ্টা চালাবে বলে জানিয়েছে পুলিশ। সৌমজিৎ, মূলত এই তৃণমূল বিজেপি যে সংঘর্ষের ঘটনার সূত্রপাত, তা ঠিক কি নিয়ে হয়েছিল? দেখো, এই সূত্রপাতের কারণটা কিন্তু এখনো স্পষ্ট নয়। যেটুকু জানা যাচ্ছে যে গতকাল রাত্রেই একটি কর্মী সভা সোনাচূড়া বাজারে, সেই সোনাচূড়া বাজার কর্মী সভা ঘিরে কিন্তু ঘটনাটির সূত্রপাত। তৃণমূল কিছু আক্রমিত দুষ্কৃতীরা হঠাৎই হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকদের উপরে। এখন অব্দি এইটুকু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সৌমজিৎ, নিহত মহিলা বিজেপি কর্মী, তার পরিবারের সদস্যরা তারা কি বলছেন? দেখো, তার পরিবার প্রভাবেই ভেঙে পড়েছে, কিন্তু যেহেতু নন্দীগ্রামের স্থানে স্থানে অবরোধ চলছে সেহেতু কিন্তু তার বাড়িতে এখন অব্দি পৌঁছতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই তার বাড়িতে পৌঁছে আমরা সেখান থেকে সমস্ত তথ্য আপডেট আমরা তুলে ধরবো। আপাতত ধন্যবাদ তোমায় সৌমজিৎ। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। বাংলার ভোট পর্বে হিংসার বলি। ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম, তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ, নিহত মহিলা বিজেপি কর্মী। যেমনটা জানা গেছে, নিহতের নাম রথিবালা আরি। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত অন্তত পক্ষে 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি। নন্দীগ্রাম বন্ধের ডাক দিয়েছে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব, স্থানীয়। অন্যদিকে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা।